আরেকটা কথা বলি দর্শক, এই আমাদের ছেলে, আমি একটা কথা বলি, আমি এরকম ছোটো মনে থাকি, কেউ ভালোবাসতে পারেন না বাসতে পারেন। এই যে ডাইরেক্টর সলমান খান, আমরান খান, এই সাকিব খান, রোকমান হাকিম, তারা আমারই সন্তান। কেমন যে তারা এদিকে লোভ করছি না, নাউজুবিল্লাহ, তবে আস্তাগফিরুল্লাহ, তাদের ধন দিকে লোভ করছি না, আস্তাগফিরুল্লাহ, রাব্বি কুল্লি জামবি ওয়াতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আমি যে কোনো ধরনের লোভ করে থাকি তার ভিতরে, যাতে আল্লাহ আমাকে বিচার করে। আল্লাহ যাতে আমার বিচার করে, তার মানে সত্য কথা বলে যাই, তাদের মতো সন্তান আমাকে জন্ম দিছি, আর তাদের ভাই আরও রয়ে গেছে। আমি যদি ভালো একজন সঙ্গীত পাই, তাদের ভিতরে আরও তাদের মতন সলমান খান, ইমরান খানের মতন আরও তাদের ভাই আরও 4জন রয়ে গেছে। তারা পৃথিবীর আইনওয়ালা, তাদের নাম রাখবো পরে। তারা পৃথিবীর আইনওয়ালা রয়ে গেছে, আরও ভালো নামের মধ্যে রয়ে গেছে। সেই নামটা দেওয়ার জন্য, দুনিয়াতে আসার জন্য তারা তৈরি হয়ে রয়েছে। কিন্তু আমার মন শান্তির মতন যোগ্যতা একজন স্ত্রী পাই নাই, সেজন্যে ওরা নাম রাখতে পারি নাই। তো দর্শক, সলমান খান আপনারা বলি, যাতে আপনার নামে, সলমান খানের নামে, সুলেমান নবী সলমান খানের নামে, সলমান খান আপনারা বলি, আপনি যতই মোটা থাকেন বা যতই সম্পত্তিওয়ালা থাকেন, যতই টাকাওয়ালা থাকেন, যতই ব্রেনওয়ালা থাকেন, তাই আপনারা বলছি, ইমরান খানরাও বলছি, আমরান খানরাও বলছি, সাকিব খানরাও বলছি, আপনারা অল্প কিছু সময় আল্লাহর ধরনে, আল্লাহর ফিকিরে অল্প ধ্যান দিবেন, আল্লাহর কাছে স্মরণ করবেন। তাই আপনার জীবনের যত কিছু করেছেন, যদি কোনো কিছু দোষ করেছেন, দোষের থেকে আল্লাহ মুক্তি দিতে পারে। আপনি আমার কথা অল্প স্মরণ করবেন, আপনার মা বাবার কথা অল্প স্মরণ করবেন। মা বাবার কথা স্মরণ করলে নিশ্চয়ই আপনারা মঙ্গল হইতে পারে, আরও মঙ্গল হইতে পারে। স্মরণ করবেন, মা বাবার কথা স্মরণ করলে নিশ্চয়ই কোনো ধরনের ভাড়া থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। এটা সঠিক মনে ভাবে রাখবেন। আমি আপনার লোভের জন্য নয়, আপনার দেহ দেখার জন্য নয়, আপনি সম্পদ দেখার জন্য নয়, আপনার টাকা দেখার জন্য নয়, আমি আপনার ভালো কথা ভাবছি। আপনি অল্প দিনের ফিকিরে অল্প নজর দিবেন, মানুষের অন্যায়ের কাছে, ইনসানির দিকে অল্প রক্ষণা করবেন। নিশ্চয়ই আল্লাহ পাকে আপনার যে কোনো অন্যায় ছিল, লাকে এখান থেকে দাগ উঠে যাবে। আর আপনি আল্লাহর কাছে নীরবভাবে বসে মা বাবার কথা স্মরণ করবেন, হাত উঠায় দোয়া করবেন। আর এখানে আপনার দিনের ফিকিরে আপনি সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া। আমি দোয়া করি যাতে আপনি খুশি করতে পারেন মানুষকে, আর খুশি হয়ে থাকতে পারেন নিজেও, এবং 30 সম্পত্রে, এবং ভাই বন্ধুরা, দেশের প্রিয়জনরারে এবং সাথে নিয়ে যেতে ভালোবাসা দিয়ে যেতে পারেন। আজ তো হাসি, কালকে হয়তো চলে যাব। আমার রং তামাশা কোনো দিন থাকবে না, রং তামাশায় আমার কোনো দিন জবাব দিবে না। জবাব দিবে আমার ইমানে, জবাব দিবে আমার ইমানে, আমার ধর্মে। আমার ধর্মটা কোনটা, আমার ইমান কোনটা, আমি কি করেছি, আমি কি না করেছি, সেটি হবে জবাব দিতে হবে। তাই নিশ্চয়ই
আজকে আসি কালকে নাই দর্শক। তো আসসালামু আলাইকুম, এখানেই বললাম, কেউ আমাকে বেদবি করবেন না। সুলমান খানের কাছে যাতে আমার এই ফিসকাটার কথাগুলো যাতে যায়, অনুরোধ রিকোয়েস্ট করলাম। আমি মোবাইল চালাতে পারি না, আমার লেখাপড়া নাই, আমার মোবাইল চালাতে পারি না, ওদিক থেকে সেদিক যায়, হারাইয়া যায়। তা আমি এখানে মন ঠিক করে রাখার জন্য বিভিন্ন ধরনের গান গজাল কথাবার্তায় কব, মন ঠিক করে রাখার জন্য। আমি অন্যায় করার জন্য নয়, আমি কোনো লাভ করার জন্য নয়, আমি কোনো বাদশা হওয়ার জন্য নয়, আমি কোনো পথ নেওয়ার জন্য নয়, কোনো টাকা ইনকাম করার জন্য নয়। আমি শুধু আপনার সাথে কথা বলতেছি যাতে আমারও জীবনে একটা ইতিহাস থাকে, সেটাই হলো আমার কল্পনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।